সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের এই পোস্টিং গুলো সেনা প্রধানের হাতেও থাকে না, সেটা থাকে বেসামরিক ব্যক্তিদের কাছে, সরকারের কাছে কাকে কোথায় পাঠাবে। এখন যে মানুষ বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অনেক জায়গায় ভারতের লোক বসানো হচ্ছে, তারই রেজাল্ট কিনা সেটা অতন্ত্র প্রহরীর মতো আমাদের এই জনগণকে দেখতে হবে। তবে আমি মনে করি বর্তমান সেনা প্রধান এই দেশকে, ক্রান্তি লগ্নে দেশকে রক্ষা করেছে, একটা সুন্দর ভোট দেওয়ার জন্য সর্বোচ্চ কাজ করেছে। উনি নিজে এই দেশের কোনো ক্ষতি চান এটা আমি বিশ্বাস করি না। ব্যক্তিগতভাবে আমি ওনাকে চিনি, তবে ওনার হাতে যেটা নাই সেটা যদি ঘটে থাকে তার দায় দায়িত্ব এই সরকারকে নিতে হবে। আমরা অনেক সময় ভুল করি যে ইউনিফর্ম পার্সন লোক এখানে দেওয়া হলো ওখানে দিল, সব বোধহয় সেনা প্রধান দেয়। নো, এটা যে আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়, আর আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় তো সবসময় প্রধানমন্ত্রীর অধীনে। বাংলাদেশে আমরা স্বাধীন পররাষ্ট্র আমাদের এই ডিফেন্স মিনিস্টার দেখিনি। অল্প দিনের জন্য বোধহয় ওসমানী সাহেব একবার দায়িত্বে ছিলেন কিছুদিন, তাছাড়া আর কেউ প্রধানমন্ত্রী ছাড়া বা রাষ্ট্রপতি ছাড়া এই দপ্তর কেউ চালায়নি। সুতরাং এই সেনাবাহিনীকে এটা মনে রাখতে হবে, দিস ইজ নট দ্য গান বিহাইন্ড দ্য ম্যান ইজ ইম্পর্টেন্ট। সেনাবাহিনীকে কারা চালাচ্ছে তাদেরকে দায় নিতে হবে। কথায় কথায় সেনাবাহিনীকে দোষারোপ করা হবে, আর সেনাবাহিনীর নিজের স্বাধীনভাবে কিছু করার কোনো সুযোগ নাই। সুতরাং এটা জনগণকে আমি এই বার্তা দিতে চাই যে আজকে সেনাবাহিনীতে যদি ওলট পালট হয়, যদি ভারতপন্থীদেরকে সুযোগ দেওয়া হয়, আর যারা দেশের পক্ষে তাদেরকে বিতাড়িত করা হয়, এই দায় দায়িত্ব এই সরকারকে নিতে হবে, সেনাবাহিনীকে নয় বা সশস্ত্র বাহিনীকে নয়। বিষয়টা একেবারেই পরিষ্কার। ধন্যবাদ সবাইকে।